Dear audience, today we'll know how to write writing task 2 in IELTS writing exam. আমরা আজকে IELTS রাইটিং টাস্ক 2 সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আর এটার সাথে সাথে আমরা একটা স্যাম্পল এসে লেখার চেষ্টা করব এই টিপস এন্ড টেকনিকের আলোকে। তো চলুন আমরা আমাদের লেকচারটা শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হাউ ইজ আওয়ার রাইটিং টাস্ক অ্যাসেস, কিভাবে আমাদের এই অ্যাসেটা মূল্যায়ন করা হয়। আমরা যদি মূল্যায়নের দিকগুলো জানি যে এক্সামিনার কি কি বিষয় দেখে আমাদেরকে নাম্বার দেয়, তাহলে আমরা ওই বিষয়গুলো ডেভেলপ করে আমরা একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবো। তাহলে দেখি কি কি বিষয় এক্সামিনার দেখে। নাম্বার 1, টিআর টাস্ক রেসপন্স। এটা আপনারা যখন রাইটিং স্ক্রিপ্ট দেখবেন তার নিচে লেখা থাকে, দেখবেন ভর করা টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সটা হচ্ছে যে টাস্কটা দেওয়া থাকবে, যে ইউ শুড গিভ এক্সাম্পল, ইউ গিভ আইডিয়াস এন্ড ওপিনিয়ন, তারপরে ইউ শুড রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। এগুলো হচ্ছে টাস্ক রেসপন্স, আপনাকে টাস্ক দেওয়া হয়েছে। তারপরে এখানে কোশ্চেনও থাকতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। যে কোনো একটা কোশ্চেন দিবে, এই কোশ্চেনটার আলোকে আপনার লেখাটাই হচ্ছে আপনার টাস্ক। ওরা কাজ দিবে, কাজটাকে সমাধান করে, এটা হচ্ছে টাস্ক রেসপন্স। এটাতে অ্যাবাউট 25% নাম্বার থাকবে এটাতে। তারপর থাকতেছে সিসি, কোহেরেন্স এন্ড কোহেশন। এখন হোয়াট ইজ কোহেরেন্স এন্ড হোয়াট ইজ কোহেশন? দেখেন এখানে কোহেরেন্সের একটা এসে, কোহেরেন্স মিন্স স্ট্রাকচার। আপনি কোন স্ট্রাকচারে এই এসেটা সাজাবেন সেটা। প্যারাগ্রাফও হতে পারে, এসও হতে পারে। প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার থাকে, এসের একটা স্ট্রাকচার থাকবে। আর কোহেশনটা হচ্ছে আপনার আইডিয়াটাকে লজিক্যালি অ্যারেঞ্জ করবেন লিঙ্কার্সের মাধ্যমে। ইউর আইডিয়াস মাস্ট বি লজিক্যালি লিঙ্কড উইথ লিঙ্কিং ওয়ার্ডস। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলোর মাধ্যমে আপনি লিঙ্ক করবেন। তারপরে থাকতেছে হচ্ছে এলআর, লেক্সিক্যাল রিসোর্সেস। আপনার ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি আছে কিনা, নাকি একই ওয়ার্ড আপনি ইউজ করতেছেন, আপনি লিঙ্কার্সের ইউজ করতে পারতেছেন কিনা, সবকিছু মিলাইয়ে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। লাস্টে হচ্ছে আমাদের জিআরএ, গ্রামার। গ্রামারে কি দেখবে, আপনার টেন্সগত কোনো মিস্টেক আছে কিনা, সিঙ্গুলার আছে কিনা, প্লুরাল আছে কিনা, জেন্ডারগত মিস্টেক আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। সো ব্রডলি চিন্তা করতে গেলে এই 4টা হচ্ছে হলো আপনার মার্কিং ক্রাইটেরিয়া। এই 4টা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এই 4টার উপরে মূলত আমাদেরকে এমফাসাইজ করতে হবে, আমাদের ফিডব্যাক নিতে হবে যে আমরা আসলে কিভাবে এই 4টা জিনিসকে ডেভেলপ করব। ওকে, তাহলে আজকে যেহেতু আমরা রাইটিং টাস্ক 2 আলোচনা করব, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন রাইটিং টাস্ক 2 অনেক ধরনের হতে পারে। মোর অর লেস 8 অথবা 9 প্রকারের রাইটিং টাস্ক থাকে। আমরা এখানে 8 প্রকার দিয়েছি, কারণ এগুলাই মোটামুটি ফ্রিকোয়েন্টলি আমাদের আইএলটিএস এক্সামে আসে। তো হোয়াট আর দোজ? এগুলা কোনগুলা? আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভের ভিতরে আবার কয়েকটা ভাগ আছে, দেখেন। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনার কোশ্চেন থাকবে, কোশ্চেনের নিচে লাগবে আপনি কি এটার সাথে একমত না দ্বিমত। তারপরে থাকতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি এই টপিকের সাথে কি পরিমাণে, কতটুকু পরিমাণে, হাউ মাচ, কতটুকু এগ্রি করেন, কতটুকু ডিসএগ্রি করেন। মূলত এই টু হোয়াট এক্সটেন্ট নিয়ে আজকে আমাদের এসেটা, এটা টোটালি আমরা সলভ করব। তারপরে আসছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। আপনাকে পজিটিভ নেগেটিভ দুইটাই বলবে, যে কোনো একটা টপিক বলবো যে এটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, আপনাকে দুইটাই আলোচনা করতে বলবে। আবার আপনার নিজের কি এখানে ওপিনিয়ন প্রোভাইড করতে হবে। সো এই 3 প্রকার হচ্ছে আর্গুমেন্টেটিভ, আর এইটাই হচ্ছে সবচেয়ে বেশি আসে। বলতে গেলে 80% টাইমই হচ্ছে আর্গুমেন্টেটিভটা আসে। সো দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে আপনাদের একটু বেশি প্র্যাকটিস করা উচিত। তারপরে আমাদের আসতেছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এইটা আবার 3 প্রকার। সিম্পলি থাকতে পারে ডিসকাস অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস কম্পিউটার, এরকম আসতে পারে। সো সিম্পলি আপনি অ্যাডভান্টেজ আলোচনা করবেন, ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করবেন, দ্যাটস ইট। তারপরে আসতে পারে ডিসকাস অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এন্ড গিভ ইউর ওপিনিয়ন। আপনি সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করেন এবং আপনার কি নিজের মতামতটা দেন। তারপরে আসতে পারে ডাজ অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? আপনার এই সুবিধাগুলা অসুবিধাকে অতিক্রম করে কিনা, অথবা অসুবিধা সুবিধাকে অতিক্রম করে কিনা, আপনার সুবিধাগুলি অসুবিধাকে ছাপিয়ে যায় কিনা। দেখা গেল যে আপনার একটা কোনো কাজের জন্য অসুবিধা, কিন্তু এই অসুবিধাটা কি সুবিধার চেয়ে ভালো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সুবিধা অসুবিধার চেয়ে ভালো। এইভাবে হচ্ছে এটা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আমরা ডিসকাস করব। তাহলে আমাদের আর্গুমেন্টেটিভ 3 প্রকার হলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 3 প্রকার হলো। তারপরে আমাদের আসতেছে কজ এন্ড ইফেক্ট। হোয়াট আর দ্য কজেস অফ স্মোকিং এন্ড হোয়াট আর দ্য ইফেক্টস অফ ইট? স্মোকিং এর কারণ কি, এটা হলে কি ইফেক্ট হয়, এটা এক প্রকারই। এটা আমরা যখন আলোচনা করব তখন এটা ডিটেইল বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে প্রবলেম সলিউশন। হোয়াট আর দ্য প্রবলেম অন ঢাকা সিটি এন্ড হাউ টু সলভ দিস প্রবলেম? আপনি প্রবলেম আলোচনা করবেন, ওটার সমাধান দিবেন। ওকে, সো দিস আর 8 কাইন্ডস অফ রাইটিং টেস্ট 2। এগুলো হচ্ছে আমরা একে একে আলোচনা করব। আজকে মূলত আমরা আলোচনা করব টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এটা করতে আমাদের কি স্ট্রাকচার লাগবে, কি কি লিঙ্কিং ওয়ার্ডস লাগবে, সবকিছু আমরা আলোচনা করব। লেটস গো টু অ্যানাদার স্লাইড, স্ট্রাকচার অফ দ্য এসে। আমরা এখন স্ট্রাকচারটা দেখব যে একটা এসে কি স্ট্রাকচার থাকবে। এই যে 8টা এসে পড়ব, প্রত্যেকটা এসেতেই স্ট্রাকচার সেম স্ট্রাকচার থাকবে।
যেমন ইন্ট্রোডাকশন অবশ্যই থাকবে প্রত্যেকটা অ্যাসেতে। ইন্ট্রোডাকশনটা কত ওয়ার্ড হবে? নো মোর দ্যান 35 টু 50 ওয়ার্ডস। 35 থেকে 50 ওয়ার্ডের মধ্যে আপনি শেষ করার চেষ্টা করবেন। হয়তো 55 হতে পারে, 60 হতে পারে, 65 হতে পারে, বাট এটা হচ্ছে ভালো রেঞ্জ, একটা আইডিয়াল রেঞ্জ গেল এটা। এটার মধ্যে আবার ভাগ থাকবে, একটা থাকবে প্যারাফ্রেজিং আর একটা থাকবে থিসিস স্টেটমেন্ট। প্যারাফ্রেজিং মানে হচ্ছে যেই টপিকটা থাকবে সেই টপিকটাকে নিজের ভাষায় লেখাকেই প্যারাফ্রেজিং বলে। আর থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনি কোন পক্ষে, আপনি কি এগ্রির পক্ষে, আপনি কি ডিজেগ্রির পক্ষে, নাকি আপনি ডিজেগ্রি এগ্রি দুইটার পক্ষে, আপনার পজিশনটা এখানে ক্লিয়ার করে ফেলবেন, আপনার ওপিনিয়নটা মতামতটা এখানে দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। প্যারাফ্রেজিং আর থিসিস স্টেটমেন্ট দুইটাই মিলেই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। সুতরাং হচ্ছে এখানে কোনো এক্সাম্পল হবে না, কোনো কিছুই হবে না, জাস্ট আপনি মতামতটা দিবেন, কি কি কারণে মতামত দিচ্ছেন শুধু এই পয়েন্টগুলো লিখতে পারেন। সুতরাং প্যারাফ্রেজিং আর থিসিস স্টেটমেন্ট এই দুইটা মিলে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তারপর আমাদের আসবে বডি প্যারাগ্রাফস, বডি অফ দ্য অ্যাসে। এখানে দুইটাও হতে পারে প্যারাগ্রাফ, আমাদের তিনটাও হতে পারে, বাট 3 প্যারাগ্রাফ ইজ বেটার। 3টা প্যারাগ্রাফ লিখলে আপনার একটা আইডিয়া থাকবে যে আমি কত ওয়ার্ড লিখেছি। কারণ বাই চান্স যদি 250 ওয়ার্ডের কমে আপনি লিখে ফেলেন তাহলে আপনার নাম্বারটা কমে যায়, 5.5 এর বেশি আপনি বা 6 এর বেশি পাবেন না, দিবে না, কারণ এটা হচ্ছে টাস্ক রেসপন্সের মধ্যে পড়ে। এখন বডি প্যারাগ্রাফে কি থাকবে দেখেন, প্রত্যেকটা প্যারাগ্রাফে 3টা পার্ট নিয়ে গঠিত হয়। টপিক থাকবে, আউটলাইন সেন্টেন্স থাকবে, এক্সাম্পল থাকবে। আপনি যে কোনো একটা টপিক সেন্টেন্স থাকবে একটা প্যারাগ্রাফে, আউটলাইন, এক্সাম্পল। যত ধরনের এসে আছে, যত প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা থেকে আমাদের এই 3টা পার্ট থাকবে। দেন হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটা হচ্ছে নো মোর দেন 35 টু 50 ওয়ার্ডস। এইটাও 35 থেকে 50 ওয়ার্ডস এর বেশি হবে না, প্রিসাইজ কনক্লুশন। এখানে কিভাবে করবেন কনক্লুশনটা বা কি লিখবেন? রিস্টেট হোয়াট দ্য ইন্ট্রো। ইন্ট্রোটা কি ওইটাকেই আপনি রিস্টেট করবেন, এখানে পুনরায় বর্ণনা করবেন ইন্ট্রোডাকশনটাকে। তারপরে কি করবেন? প্রোভাইডিং সাজেশন। যে সাজেশনটা আপনার দরকার, যে এটা করলে বেটার হবে, এটা করলে খারাপটাকে আমরা ওভারকাম করতে হবে, এটা দেবেন। তাহলে কনক্লুশন হচ্ছে দুইটা সমন্বয় হবে। হোল প্যাসেজের বা ইন্ট্রোর আপনি রিস্টেট করবেন, একটা সামারি দিবেন, আর হচ্ছে এখানে কোনো সমস্যা থাকলে ওটার আলোকে আপনি একটা সাজেশন প্রোভাইড করবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক স্ট্রাকচার অফ অল কাইন্ডস অফ এসে। যত ধরনের এসে আছে সবগুলোর জন্য হচ্ছে এটা একটা আইডিয়াল স্ট্রাকচার। এখন আমরা যাব হচ্ছে নেক্সট স্লাইডে, সেখানে আমরা দেখব যে কানেক্টরস গুলা কি, কিগুলা দ্বারা আমরা হচ্ছে এই স্ট্রাকচারটাকে গঠন করাবো। এখানে কানেক্টরস অফ এডিশন আছে, এদের কাজ হচ্ছে ভালো হোক মন্দ হোক সবকিছুকে যোগ করা। আরেকটা হচ্ছে কানেক্টর অফ কন্ট্রাস্ট। নেগেটিভ এবং পজিটিভকে আমরা যখন যুক্ত করব তখন কানেক্টর অফ কন্ট্রাস্টটা আসবে। ভালো বললাম কম্পিউটার, আবার যখন খারাপ বলবো তখন একটা কানেক্টর এর মাঝখানে থাকবে, দুইটা প্যারাকে সংযুক্ত করবে, তখন আমরা কানেক্টর অফ কন্ট্রাস্টে যাব। আচ্ছা, কানেক্টর অফ এডিশন গুলো কি আমরা দেখি। কানেক্টর অফ এডিশনের প্রথম আছে ইন এডিশন টু দিস, ফাদার মোর, মোরওভার। আপনার একটা জিনিস আছে ওইটার সাথে আরেকটা যুক্ত করে ইন এডিশন আসবে। ফাদার মোর আসবে, দুইটা আছে ওইটার সাথে আরেকটা যোগ করবেন। মোরওভার হচ্ছে 3টা বা এর বেশি আছে আর একটা যোগ করবেন সবগুলো সাথে, তখন ইন এডিশন। প্রথমে ইন এডিশন বসবে, তারপরে ফাদার মোর, তারপরে মোরওভার। শুরুতেই আমি মোরওভার বসাতে পারবো না, সো এই 3টা হচ্ছে একত্রে বসে। এরপরে আরো আমাদের কানেক্টর আছে, যেমন সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, বিসাইডস, নট অনলি বাট অলসো। These are the connector of addition. এখন কানেক্টর অফ কন্ট্রাস্টে আমরা যাব। However, he has done something wrong. However, he has made purification. ওকে, সে পিউরিফাই করেছে, তার নিজেকে সে পরিশুদ্ধ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। তারপর হচ্ছে অলদো দো, একটা স্বীকার করে না, যদিও সে দুর্বল, দো হি ইজ উইক হি ক্যান ওয়ার্ক হার্ড। তারপর হচ্ছে ইনস্পাইট ডিসপাইট অফ, যে এইটা সত্ত্বেও সে এটা করতে পারতেছে, তার খারাপ গুণ থাকার পরেও সে মানুষকে হেল্প করে, এরকম কিছু একটা, মানে পজিটিভ নেগেটিভ। ইন কন্ট্রাস্ট টু, কন্ট্রাস্ট বলতে যে বুঝতে পারতেছেন নেগেটিভ এবং পজিটিভ কন্ট্রাস্টের আইডিয়াটা বুঝবে। অন দ্য আদার হ্যান্ড, এক পক্ষ অপর পক্ষ, ভালো মন্দ খারাপ পক্ষ, এটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। তারপর হচ্ছে অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে, বিপরীত ধর্মী কোনো কিছু বোঝাতে। তো দিজ আর দ্য লিঙ্কার্স। আচ্ছা, কানেক্টরস ফর দ্য এসে আরো কিছু কানেক্টর আছে আমাদের, সেখানে হচ্ছে কানেক্টর অফ ওয়ার্ডার্স। আমরা দেখি ওয়ার্ডারগুলো কি। ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, আপনি কোনো একটা কিছু বর্ণনা করতেছেন, সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো ওয়ার্ডার, ধারাবাহিকতাকে কানেক্টর অফ ওয়ার্ডার বলা হয়। তারপর সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, ফাইনালি, এগুলো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধাপে ধাপে আপনি বর্ণনা করবেন, এটা হচ্ছে কানেক্টর অফ ওয়ার্ডার্স। তারপর হচ্ছে বিফোর দ্যাট, তার পূর্বে। এরপর হচ্ছে আদার কানেক্টর, যেগুলো হচ্ছে কোনো ক্যাটেগরিতে পড়ে না, সেগুলো হচ্ছে ফরচুনেটলি, আনফরচুনেটলি, লাকিলি, সৌভাগ্যক্রমে, অবভিয়াসলি, অবশিষ্ট, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো হচ্ছে এক্সাম্পল দিতে লাগে, সাথে যেটাও এক্সাম্পল প্রোভাইড করে। সো দিজ আর দ্য কানেক্টরস। এই কানেক্টরগুলো আমরা এই আমাদের
রাইটিং এ কাজে লাগাবো। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, তর্কমূলক, বিতর্কমূলক, যেখানে যুক্তি তুলে ধরবো। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এরকম টাইপের একটা এসে যেখানে এই কোশ্চেনটা দেওয়া থাকবে, সেটা আজকে আমরা এই আমাদের স্ট্র্যাটেজির আলোকে, স্ট্রাকচারের আলোকে লিঙ্কার দিয়ে আমরা সুন্দরভাবে লিখবো। তো চলুন আমরা শুরু করি। টপিক, এটা হচ্ছে আমাদের টপিক। In the last 20 years, there have been significant developments in the field of information technology. গত 20 বছরে আইটি সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা যদি গত 20টা বছর দেখি, 2000 থেকে 2021 পর্যন্ত হিউজ ডেভেলপমেন্ট আমরা দেখবো। ইমেইল আসছে, এখানে যেটা বলছে লাইক দ্য ওয়ার্ল্ড ওয়েব অ্যান্ড কমিউনিকেশন বাই ইমেল, ওয়ার্ল্ড ওয়েব আর কমিউনিকেশন বাই ইমেলটা হয়েছে। However, this development in IT are likely to have more negative effects than positive in the future. এই যে however তারা বলছে যে ঠিক আছে উন্নয়ন হয়েছে, বাট ভবিষ্যতে এটা নেগেটিভ ইফেক্টটা বেশি হবে পজিটিভ ইফেক্টের চাইতে, মানে ভালোর চেয়ে খারাপ হবে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস, কি পরিমাণে আপনি এই কথার সাথে একমত বা দ্বিমত করেন? টু হোয়াট এক্সটেন্ট দ্বারা কোশ্চেনটা করছে। গিভ রিজন ফর ইউর আনসার, আপনি যে আনসার দেবেন এটা রিজন দিবেন। এন্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল, কোনো রিলেভেন্ট এক্সাম্পল থেকে ইনক্লুড ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স অর নলেজ, আপনি নিজের অভিজ্ঞতা এবং নলেজ থেকে এটা দিবেন। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, আইদার আমি নেগেটিভ অথবা পজিটিভ আলোচনা করবো, কিন্তু আমার এখানে যেহেতু বলছে কি পরিমাণ আপনি এটার সাথে এগ্রি আর ডিসএগ্রি করেন, তার মানে আমার এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই আলোচনা করার সুযোগ আছে। এখানে আমরা পজিটিভ দুইটা আলোচনা করব, নেগেটিভ একটা আলোচনা করব, এভাবে। আবার কেউ ইচ্ছা করলে সব পজিটিভও লিখতে পারে, সব নেগেটিভও লিখতে পারে, কিন্তু যদি আমরা পজিটিভ নেগেটিভ একটু মিশায় লিখি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো, কারণ টেকনোলজির নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। এই কারণে আমরা পজিটিভ নেগেটিভ মিলেই আলোচনা করব, ওইভাবেই আমরা ইন্ট্রোটা লিখবো। এখন লেটস গো, আমরা এই কথাটা এই যে ইন দ্য লাস্ট 20 ইয়ার্স, এই টপিকটাকে আমরা প্রথমে প্যারাফ্রেজ করব। দেখেন আমরা প্যারাফ্রেজ কিভাবে করেছি। ইন্ট্রোডাকশনের দুইটা পার্ট থেকে, প্যারাফ্রেজিং এন্ড থিসিস। মূলত আমি দুইটা ভাগে আপনাদের দেখাইছি, যে একটা হচ্ছে প্যারাফ্রেজিং টপিকের, আরেকটা হচ্ছে নিচেরটা থিসিস, হাউএভার থেকে থিসিস। কিন্তু মূলত এই দিস সেক্টর, এই ফুল স্টপের পরেই মূলত আপনারা এই হাউএভারটা বসায় দেবেন। দুইটা আলাদা আলাদা প্যারা হবে না, একটা প্যারাই আমাদের ইন্ট্রো হবে। এখন আমরা পড়ে দেখেন। The last 2 decades have seen enormous transformation in the way people's lives are affected by IT. অনেক ট্রান্সফরমেশন, হিউজ ট্রান্সফরমেশন দেখছে গত 2 দশকে আইটি সেক্টরে, উইথ কাউন্টলেস অ্যাডভান্সেস ইন দিস সেক্টর। অসংখ্য অগণিত অ্যাডভান্স হচ্ছে আইটি সেক্টরে। ইমেল বলেন, এইটা বলেন, ট্রানজেকশন বলেন, ভিডিও স্কাইপে কল বলেন, সব হয়েছে এখানে। এটা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে ওই টপিকের হচ্ছে আমরা প্যারাফ্রেজিং করছি। ওখানে ছিল 20 ইয়ার্স, এখানে 2 ডিকেজ দিছি। সো এইভাবে হচ্ছে আমরা ট্রান্সফরমেশন, ইফেক্ট সবকিছুকে আমরা নিজেদের মতো করে লিখছি। এটাই হচ্ছে আপনার রিয়েল রাইটিং। কারণ আমি যদি টপিককে লিখে দিই, এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই। এটা হচ্ছে আপনি নিজের ওয়ার্ডে লিখবেন, সেটাকেই প্যারাফ্রেজিং বলে। এখন থিসিস স্টেটমেন্টটা আমরা আসবো। হাউএভার, ওখানে তো বলছি যে অনেক কিছু। হাউএভার, while these technological advances have brought huge benefits, যদিও এটা আমাদের হিউজ বেনিফিট, ইট ক্যান বি আর্গুড দ্যাট, এটা আর্গুই দেওয়া যেতে পারে যে দিস ডেভেলপমেন্টস ইন আইটি উইল রেজাল্ট ইন মোর আনডিজারেবল ইম্প্যাক্ট দেন অপটিমিস্টিক ম্যাটার, যে এইটা হচ্ছে আমাদের ভালোর চাইতে খারাপ কিছু আসবে। হ্যাঁ, তার মানে কি, আপনি এই টপিকের সাথে টোটালি একমত করছেন। একমত করে কি বলছেন, যে ভালোর চাইতে খারাপ বেশি আসবে। তাহলে আমাকে ভালোটাও আলোচনা করতে হবে, খারাপটাও আলোচনা করতে হবে। তাহলে আমরা ইন্ট্রোতেই বলে দিছি যে ভালোও আছে, খারাপও আছে, বাট ভালোর চাইতে খারাপ বেশি। তাহলে আমাদের হোল অ্যাসেটাই হবে যে ভালো আছে, খারাপ আছে, বা ভালোর চাইতে খারাপ আমাদের বেশি। তাহলে খারাপটা বেশি দুইটা প্যারাতে আসবে, ভালো আসবে আমাদের একটা প্যারাগ্রাফে। তাহলে খারাপের দুইটা প্যারা আমরা প্রথমে দেবো, ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, আর থার্ড প্যারাতে আমরা দেখবো যে আইটির কি কি ভালো দিক আছে, তাইলে আমাদের হয়ে যাবে। এখন আমরা দেখেন ফার্স্ট প্যারাটা আমরা কিভাবে দেখবো। বডি প্যারাগ্রাফ ফার্স্টটা, শুরুতে আমরা একটা ইউজ করছি টু এম বার, অথবা এট দ্য বিগিনিং, টু বিগিন উইথ, যে কোনো একটা জিনিস আপনি এখানে ইউজ করতে পারেন। এখন আমরা এখানে দেখেন তিনটা ভাগে আবার এইটা বিভক্ত। দেখেন, the effect of this latest technology have not always been beneficial as it abolishes the conventional communication system. যে এই টেকনোলজির ডেভেলপমেন্টটা বেনিফিশিয়ালটা, কারণ এটা হচ্ছে আমাদের যে কনভেনশনাল চিরাচরিত কমিউনিকেশন সিস্টেমটা ছিল, সেটাকে ধ্বংস করে দিছে। আগে আমরা চিঠি লিখতাম, এখন লিখি না, ফেস টু ফেস কথা বলতাম, এখন বলতাম না। এটা হচ্ছে আমাদের টপিকটা, আমরা যেটা আগের স্লাইডে পড়ছিলাম, যে একটা প্যারাতে 3টা পার্ট থাকবে, টপিক, আউটলাইন, এক্সাম্পল। এটা হলো আমরা টপিক পাইলাম, যে আমাদের কনভেনশনাল কমিউনিকেশন সিস্টেমকে অ্যাবলিশ করেছে, ধ্বংস করেছে, টপিক। এটাকে আবার আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। ফর ইনস্ট্যান্স, plenty people believe that the widespread use of email is destroying traditional form of communication such as letter writing and face-to-face conversation. এই উদাহরণটা দেওয়ার পর আমার ক্লিয়ার হয়ে গেল যে অধিকাংশ লোকে বিশ্বাস করতেছে যে ওয়াইড স্প্রেড ইউজ অফ ইমেইলের ফলে আমাদের ট্রেডিশনাল ফর্মের যে কমিউনিকেশনটা ছিল, আমরা চিঠি লিখতাম, ফেস টু ফেস দেখা করতাম, এটা নষ্ট হয়ে গেছে। এখন আর ফেস টু ফেস কথা বলি না, ভিডিও চ্যাটে কথা বলি অথবা ফোনে কথা বলি, ফেস টু ফেস দেখার আগ্রহটা কমে গেছে।
এখন এটার ফলে কি হবে দেখেন, রেজাল্টটা কি দিচ্ছে, দিস কুড রেজাল্ট ইন এ ডিক্লাইন ইন পিপলস বেসিক অ্যাবিলিটি টু সোশ্যালাইজ। এটার ফলে মানুষের যে ক্ষমতাটা সোশ্যালাইজ হয়, সামাজিক হয়, এটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ইন্টারেক্ট উইথ ইচ আদার অন এ ডে টু ডে বেসিস, অন্য মানুষের সাথে যেভাবে ইন্টারেক্ট করবে, কথা বলবে, এই জিনিসটাও কি আমাদের নষ্ট হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে। তাহলে এটা ইফেক্টটা বললাম কি, নেগেটিভ ইফেক্ট। তার মানে আছে আমরা নেগেটিভ দিয়ে শুরু করলাম। আমরা যে সেকেন্ড প্যারাতে যাই, সেখানে কি দেখবো, ইন এডিশন টু দিস, এইটার সাথে সাথে, তার মানে একটা খারাপ বলছি, ইন এডিশন দিয়ে একটা খারাপের সাথে আরেকটা খারাপ আমরা যোগ করলাম। The large size of the web has meant that it is nearly impossible to regulate and control. ওয়ার্ল্ডে এখন পর্যন্ত 5 বিলিয়নের উপর ওয়েবসাইট আছে। এগুলা মানুষের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। হয়তো এক দেশের ওয়েবসাইট বন্ধ করলো, ভিপিএন দ্বারা আমরা অন্য দেশের ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছি, আমাদের দেশেই দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট ওয়েবসাইট বন্ধ করে ভিপিএন ডাউনলোড করে আমরা ফেসবুক দেখতেছি বা অন্য সাইটগুলো দেখতেছি। ইটস নট এ প্রবলেম, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে কি হচ্ছে, দিস ইজ লিড টু ভেরিয়াস কনসার্ন রিগার্ডিং চিলড্রেন অ্যাক্সেসিং আনসুইটেবল ওয়েবসাইট। আর এর ফলে কি হচ্ছে, বাচ্চারা অনেক খারাপ ওয়েবসাইটে বা যেগুলো হচ্ছে আনসুইটেবল, অনুপযুক্ত ওয়েবসাইটে, ক্ষতিকারক ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। Unfortunately, this kind of trouble might even get worse in the future until more regulated structure are set up. ভবিষ্যতে এটা আরো খারাপ হবে যদি না কোনো রেগুলেশন, কোনো নিয়ম কানুন দাঁড় করানো না যায়। তাহলে এইখানেও আমরা কি টেকনোলজির যে খারাপ দিক ভবিষ্যতে হবে এটা আলোচনা করলাম। এখন আমাদের হাতে আসে শুধু পজিটিভ দিক। তাহলে পজিটিভটাতে আমরা যাওয়ার সময় ডেফিনেটলি আমাদেরকে সুইচ করতে হলে কন্ট্রাস্টিং একটা লিঙ্কার দিতে হবে, হাউভার দ্বারা শুরু করতে হবে। এখন দেখেন আমরা ওইটাতে কিভাবে সুইচ করবো, হাউএভার, ভালো দিক। এতক্ষণ খারাপ বইলা যখনই আমি পজিটিভ থেকে নেগেটিভ দেবো হাউএভার, অথবা নেগেটিভ থেকে পজিটিভে গেলেও হাউএভার, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ, এগুলো দিতে হবে। হাউএভার, technology bears some benefits as email has made communication much simpler and faster. টেকনোলজির বেনিফিটও আছে অনেক, কারণ কি ইমেল আমাদের কমিউনিকেশনটা সহজ করে দিছে, ফাস্টার করেছে, দ্রুত দিচ্ছে, রেজাল্টিং ইন নিউমারাস ইফেক্ট বেনিফিটস ফর কমার্স এন্ড বিজনেস। আর বিজনেস আর কমার্সের জন্য এটা কি অনেক ভালো হয়ে গেছে, বেনিফিট হয়ে আসছে। ফার্দার মোর, দেখেন একটার সাথে আরেকটা আবার আমরা ফার্দার মোর লিঙ্ক করতেছি। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মিনস দ্যাট ইনফরমেশন অন এভরি কনসিভেবল সাবজেক্ট ইজ নাও এভেলেবল টু আস। যে কোনো সাবজেক্ট আপনি ক্লিক করলেন, মেডিকেল, সাইকোলজি, ফিলোসফি, হিস্ট্রি, কালচার, ক্লিক করার সাথে সাথে গুগল থেকে চলে আসছে। সো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। এখন to explain, people can access news, medical service, online education courses and much more via the internet. ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো নিউজ পাচ্ছি, এখন নিউজ পেপার লাগতেছে না। মেডিকেল অ্যাডভাইস, ডাক্তার আছে আমার আমেরিকাতে, আমি বাংলাদেশে বসে এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার এডুকেশন, আমি অনলাইন এডুকেশন নিচ্ছি অথবা অনলাইনে রিসার্চ করতে পারতেছি। সো এই ইন্টারনেটের বদৌলতে আমরা হচ্ছে এতটা সুযোগ পাচ্ছি। ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা স্পষ্ট যে দিজ ইমপ্রুভমেন্টস হ্যাভ কন্ট্রিবিউটেড লাইফ ফার ইজিয়ার অ্যান্ড মোর কনভেনিয়েন্ট। এটার ফলে লাইফ অনেক ইজিয়ার হয়ে গেছে, কনভেনিয়েন্ট হয়ে গেছে, সুযোগ সুবিধা পেয়েছে। For large number of people, অনেক লোকের, and will continue to do so for decades to come. আর দশকের পর দশক, শতকের পর শতক হচ্ছে আমরা এরকম সুবিধা পেতেই থাকবো। সো এই হচ্ছে আমাদের বডি অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে বডিতে আমরা দুইটা পজিটিভ আলোচনা করছি, আর দুইটা নেগেটিভ আলোচনা করেছি, একটা পজিটিভ আলোচনা করেছি। কারণ আমরা আমাদের ইন্ট্রোতেই বলে দিছি যে এটা ভালোর চেয়ে খারাপ বেশি হবে। তাহলে যেহেতু খারাপ বেশি, বেশি দুইটা প্যারাগ্রাফ আর ভালোর একটা প্যারাগ্রাফ। এখন আমরা যাব হচ্ছে কনক্লুশন, কিভাবে আমরা এটা কনক্লুড করব। আচ্ছা দেখেন, কনক্লুশন আমরা কিভাবে লিখতে পারি। কনক্লুশন আপনি ইন কনক্লুশন লিখতে পারেন, টু কনক্লুড, অথবা এট দ্য এন্ড লিখতে পারেন। অনেকেই লিখবে টু সাম আপ ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইন এ নাটশেল ফাইনালি, নো, ওগুলো হচ্ছে ইনফর্মাল। বেটার হচ্ছে এই তিনটার যে কোনো একটা লেখা, ইন কনক্লুশন, টু কনক্লুড আর এট দ্য এন্ড। আর কনক্লুশনে আমাদের কি থাকবে, আমরা আগে আলোচনা করছি। কনক্লুশনে আমাদের হচ্ছে ইন্ট্রোর হচ্ছে আমাদের একটা সামারি থাকবে, রিস্টেটিং দ্য ইন্ট্রো থাকবে, আর হচ্ছে আমাদের সাজেশন থাকবে যে আমরা কি হইলে এগুলো ওভারকাম করতে পারবো। আর এতক্ষণ আমরা প্যাসেজে কি আলোচনা করেছি। লেটস গো। দেখেন, টু কনক্লুড, দো দেয়ার আর ফিউ এনকারেজিং ইফেক্ট, এই যে আমরা যদিও কিছু এনকারেজিং ইফেক্ট আছে, এটা সামারি, আমরা তো একটা প্যারাতে আলোচনা করছি যে কিছু ইফেক্ট, ইট ক্যান বি অ্যাসিউম দ্যাট, এটা মনে করা যেতে পারে যে ডেভেলপমেন্টস ইন আইটি হ্যাভ বোথ লোডস অফ অ্যাডভার্স ইনফ্লুয়েন্স। এই আইটি ডেভেলপমেন্ট করে অনেক বেশি ক্ষতিকর প্রভাব আমাদের আছে, হুইচ মাস্ট বি অ্যাড্রেস। এটা হচ্ছে সাজেশন, যেটা আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে ইফ দ্য ওয়ার্ল্ড উইশেস টু ইভেট ডিট্রিমেন্টাল ইম্প্যাক্ট। পৃথিবীবাসী যদি এই ডিট্রিমেন্টাল ইফেক্ট থেকে, শোচনীয় অবস্থার প্রভাব থেকে বাঁচতে চায়, ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, যদি ব্যক্তি বাঁচতে চায়, সোসাইটি বাঁচতে চায়, অবশ্যই আমাদেরকে কি আইটির যে নেগেটিভ ইফেক্ট, এর থেকে বাঁচতে হবে। তাহলে আমরা এখানে স্বীকার করছি যে কিছু ভালো ইফেক্ট আছে, আর ম্যাক্সিমাম কি আমাদের উপরে অ্যাডভান্স খারাপ একটা ইনফ্লুয়েন্স থাকবে যদি না আমরা এটাকে ভালোভাবে অ্যাড্রেস করতে পারি। তাহলে আমাদের এখানে রিস্টেট করছি ইন্ট্রো, তারপরে হচ্ছে আমরা এখানে সাজেশন দিছি যে অ্যাড্রেস করতে হবে। সো দিস ইজ হাউ ইউ উইল রাইট কনক্লুশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ফ্রেন্ড, এতক্ষণ ধরে আমাদের লেকচার শোনার জন্য। যদি আপনাদের এটার ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে,
you can write in the inbox. We will answer you for any clarification. So again, thank you very much. Have a good day. Take care.